আগামীকাল প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ। তাহলে ঠিক কখন, ঠিক কোন সময় এই তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন? এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে সেই সময় জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কতগুলো ভোটারের নাম এই প্রথম ধাপের তালিকায় থাকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানতেন যে শুক্রবার দিনেই এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকা তার প্রথম ধাপ কিন্তু প্রকাশিত করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে সেটা কিন্তু পরিষ্কারভাবে ডিনাই করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যেহেতু ঈদ ছিল তাই ঈদের জন্য এবং পাশাপাশি ৮০,০০০ বুথের নাম অর্থাৎ লিস্ট, সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি, তার জন্যই কিন্তু এই প্রথম ধাপের যে তালিকা সাপ্লিমেন্টারি সেটা কিন্তু পিছিয়ে গিয়েছিল। তবে দেখুন, সোমবার দিন অর্থাৎ আগামীকালই যেহেতু এই তালিকা প্রকাশিত করা হবে, তাহলে ঠিক কখন আপনারা সেই তালিকাটি মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কতগুলো ঠিক ভোটারের নাম থাকবে, সেই আপডেটই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো দেখুন, এখানে কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এদিন বিচারাধীন লিস্টে ছিলেন তাদের মধ্যে নিষ্পত্তি হওয়ার নাম অতিরিক্ত তালিকায় কিন্তু থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশেপাশে থাকবে। তো বলেছিলাম আপনাদেরকে ২৭,২৩,০০০ নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে, আজ পর্যন্ত সেটা ২৮ লক্ষ কিন্তু পেরিয়েছে। তবে ২৮ লক্ষের মতোই কিন্তু নাম এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ সেই ধাপে কিন্তু থাকতে চলেছে। দেখুন, শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত করা হবে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিন্তু বের করা হবে। দেখুন, বিকেলের দিকে তো সম্ভবত আপনারা ধরে নিতে পারেন ৪টা থেকে ৫টা, এই সময়ের মধ্যেই কিন্তু তালিকাটি প্রকাশিত করা হবে। কোন কোন ওয়েবসাইটে আপনারা দেখবেন ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দিয়েছে ২৩শে মার্চ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। একজন আধিকারিক জানিয়েছেন রাজ্যের সচিবালয় থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর একটি নির্দেশ জারি করেছে, যেহেতু সোমবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে তাই সেই তালিকায় উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা কিন্তু আহ্বান জানানো হয়েছে। শনিবার জেলা শাসকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে উপরোক্ত বিষয়টি পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপনার পক্ষ থেকে উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হোক। দেখুন, এই যে তালিকা প্রকাশিত করা হবে, প্রথম ধাপ প্রকাশিত করা হবে, এই ধাপে ১০ লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু ডিলিট থাকবে, তাদের নাম কিন্তু অবৈধভাবে ঘোষিত হবে। সেই সমস্ত ভোটাররা কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারে, তাই সমস্ত প্রশাসনকে সতর্কতামূলক কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে প্রথম দফার লিস্ট সেটা কিন্তু সমস্ত আইন শৃঙ্খলা মেনেই যাতে প্রকাশিত হয় সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এখানে নির্বাচন কমিশন ওই আধিকারিকের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন হিসাবে চিহ্নিত ছিল, যার মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ২৭ লক্ষের বেশি আবেদন নিষ্পত্তি হয়েছে। রবিবার সেই সংখ্যাটা আরও কিছু বাড়বে। তবে সব মিলিয়ে প্রথম তালিকায় ২৮ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার প্রথম অতিরিক্ত তালিকার ২টি কলাম বা ২টি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারদের নাম,
অন্য কলামে থাকবে ডিলিটেড ভোটার, অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে এই তালিকা থেকে। যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই ধরুন 28 লক্ষ নামই যদি প্রকাশিত করা হয়, তার মধ্যে ধরুন 10 লক্ষ নাম বাতিল হয়ে গেল, তো 18 লক্ষ নাম তো যোগ্য ভোটার, সেই একটি কলামে 18 লক্ষ ভোটারের নাম থাকবে, পাশাপাশি আরেকটি কলামে যেগুলো ডিলিট হয়ে গেছে সেই সমস্ত ভোটারের নাম কিন্তু সেই কলামে দেওয়া হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ভিডিওর মধ্যেই আপনারা শুনতে পারলেন যে সন্ধ্যের দিকে যেহেতু এই তালিকা প্রকাশিত হবে, ধরুন ওই বিকেল 4টা-5টার পর থেকেই কিন্তু সেই তালিকা প্রকাশিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ধরুন ওই 4টা, 5টা বা 6টা এর মধ্যেই কিন্তু তালিকাটি প্রকাশিত হয়ে যাবে। আপনারা কিভাবে দেখবেন নিজেদের মোবাইল ফোন থেকে? দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি, eci.gov.in যে একটি ওয়েবসাইট রয়েছে, আপনারা প্রত্যেকেই সেই ওয়েবসাইট থেকে 28 ফেব্রুয়ারি যে এসআইআর এর লিস্টটি ছিল ফাইনাল লিস্ট, সেটি তো ডাউনলোড করেছেন, সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন যদি আপনারা এই ওয়েবসাইটটিও সেখানে ইনপুট করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন, গুগল ক্রোমে গিয়ে শুধুমাত্র ভোটার বলে লিখে সার্চ করবেন। ভোটার পোর্টাল বলে একটি সাইট খুলে যাবে আপনার সামনে, সেই সাইটে ঢুকে দেখবেন ডান দিকে লেখা থাকবে ডাউনলোড ই রোল। সেই লিঙ্কে আপনাদের ক্লিক করে কিন্তু সমস্ত তথ্য দিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে ডাউনলোড করা যায় সে নিয়ে তো আমি ভিডিও দেবই, তো এই নিয়ে আপনাদের চিন্তার কারণ নেই। আপনারা এই ওয়েবসাইটে পাবেন ceowestbengal.wb.gov.in আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। ইসি নেট বলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে নির্বাচন কমিশনারের, সেখান থেকেও কিন্তু আপনারা লিস্টটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।